আজ মনে অনেকটা ভয় নিয়ে চলে যাচ্ছিলাম ডক্টরের চেকআপে। তো আজকে মেয়ের সেকেন্ড ডে চেকআপ ছিল। তো হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আমার চ্যানেলে বা ফেসবুক ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে মেয়ের সেকেন্ড ডে চেকআপ ছিল, তো আমি সেই জন্য চলে যাচ্ছি। মেয়ে রেডি হয়ে গেছে, সবাই আমরা রেডি হয়ে চলে যাচ্ছি। তো আজকে খুবই বৃষ্টি পড়ছিল বলে সেই জন্য আমরা টোটো করে যাচ্ছিলাম। আর আমার মেয়ে কাছে একটা কমফর্ট জোন হলো আমার বাবা বা আমার মা। আমার মাকেও মানু বলে ডাকে, বাবাকে দাদা বলে ডাকে। তো এইভাবেই আমাদের সম্পর্কটা চলছে। আর একটা কথা, ও আমার বাবার পাশে ছাড়া বসতে চায় না, কারণ আমার বাবাকে আগেই বললাম আমার বাবার কাছে ও একটা কমফর্ট জোন। আমার বাবা ওর জন্য একটা কমফর্ট জোনের কাজ করে। তো তোমাদের সকলকে একটা কথা আরেকটা কথা বলে রাখি, এখন তোমাদের ঘরে যাদের ঘরেই তোমরা নিউলি মাদার আছো, যাদের ঘরে ছোট ছোট নিউবর্ন বেবি আছে, তাদের জ্বর সর্দি কাশি হলে কেউ ফেলে রাখবে না। অবশ্যই ডাক্তারের কাছে কনসাল্ট করবে, ডক্টরের কাছে নিয়ে যাবে। কারণ হ্যান্ড মাউথ ডিজিজ বলে একটা রোগ বেরোচ্ছে, একটা ইনফেকশন হচ্ছে বাচ্চাদের, যার জন্য হাতের তালুতে পায়ের তালুতে সারা গায়ে মুখের মধ্যে মাউথ আলসার টাইপের একটা ভাইরাস কিন্তু বেরিয়েছে, যেটা আমার মেয়ের হয়েছিল। এখন আমার মেয়ে আগে থেকে অনেকটাই সুস্থ। ডক্টরের সাথে কনসাল্ট করে আমি ওষুধ দিতে দিতেও অনেকটাই সুস্থ। তো তোমরা আশীর্বাদ করলে আমার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাবে আমি জানি। আর এর মধ্যেই আমরা নেমে গেছি গোলবাজারে সেন্ট্রাল মেডিকেলের সামনে। তো ডক্টরের কাছে যাচ্ছিলাম ডক্টর দেখাতে। বাবার কোলেও উঠেছিল, ও ভিতরে ঢুকতে কোনো দিনই চায় না, কিন্তু আজকে জানি না কেন ও বাবার কোল থেকে নামতেই চাইছিল না। তো বাবাই ওকে নিয়ে যাচ্ছিল, বাবার সাথে সাথে ও ছিল। ওর মুখটা দেখে তোমরা বুঝতে পারবে যে ও কতটা ভয় পেয়ে রয়েছে। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, যে আমার কিছু কিছু ব্লগ আগের রয়েছে, এই সেইগুলো আমি শেয়ার করব। তো এই ব্লগগুলো আমি দিয়ে দিই, তারপরে আস্তে আস্তে শেয়ার করবো। তো ডাক্তারের সাথে কনসাল্ট করার পর তো আমি ওষুধের দোকানে চলে এলাম, ডক্টরের কাছ থেকে যে ওষুধগুলো প্রেসক্রাইব করছে সেইগুলো নেওয়ার জন্য। তো এখানে কি কি ওষুধ আছে সেগুলো বললাম না, সবাই তোমরা দেখে বুঝতে পারবে। আর ওষুধ টষুধ কমপ্লিট করা হয়ে গেলে আমি বাড়ি চলে যাব, কারণ আমার মেয়ে খুবই মানে কান্নাকাটি করছিল, কারণ ডক্টরের কাছে থেকে আসলে ও খুবই ভয় পায়, একটা বাচ্চাদের এংজাইটি কাজ করে। তো এর মধ্যে আমার সমস্ত বিলিং কমপ্লিট করে আমরা ওষুধ টষুধ নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তার মধ্যে আমার মা বাবা আর আমার কন্যা ঢুকেছেন খেলনার দোকানে। সেদিনকে তোমরা লাস্ট ব্লগে দেখেছো যে ও খেলনা নিয়েছে, তাও এই দিনও ওর খেলনা নিতে হবে, তাই জন্য ও এই দিনও খেলনার দোকানে ঢুকেছে খেলনা নেওয়ার জন্য। তো অনেক খেলনা মা আমাকে বলছিল এটা নেবো এটা নেবো, তখন আমি মাকে বললাম মা সব বাড়িতে রয়েছে, তুমি এগুলো কিছু দিও না, জাস্ট একটা বল দাও। তো মা 4-5টা কাপ নিয়েছিল, আমার মার একটা কাপের প্রতি একটা ফ্যাসিনেশন আর রয়েছে। তো তারপরে বল নিয়ে কাপগুলো নিয়ে আমরা চলে যাচ্ছিলাম। এই যে তোমরা লাস্ট যতটুকু ব্লগটা দেখেছো তার মধ্যে তোমরা দেখে থাকবে ও কিন্তু আমার বাবার কোল থেকে এক বিন্দু নামেনি। তারপরে টোটোতে উঠে যাওয়ার পর জোর করে আমি বাবার কাছ থেকে মার কাছে দিলাম, তার কারণ হচ্ছে প্রচণ্ড বাবার ব্যাক পেন স্টার্ট হয়ে গেছিলো, এমনিতেই ভারী মানুষ, তারপরে ব্যাক পেন স্টার্ট হয়ে গেছিলো। তাই জন্য আমার মা সব আমার কাছে জিনিসগুলো ধরিয়ে দিয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। তো বলটাকে বারবার করে এদিক ওদিক করছিল, আমি বাবার সাথে কথা বলতে বলতে টোটো নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আমার বাবার সাথে তোমাদের পরিচয় করে দিলাম, সবাই বলে আমি নাকি আমার বাবার মতো দেখতে। তো মেয়েরা সাধারণত বাবার মতো। আমার বাড়িতে চলে এসেছি, এবার দেখো উঠোনের মধ্যে কি অবস্থা, পুরো পিছল হয়ে রয়েছে। আমি এসেই দেখছি মেয়ে আদর করছে লুসিকে, তারপরেও বলের জন্য ওইদিকে চলে গেল। আর তারপরে দেখো আমাদের আরেকজনের কাণ্ড, এটা হচ্ছে আমার বুনু, আমার লুসি। দেখো কেমন করে শুয়ে আছে। আজ যখন আমার খুবই খারাপ টাইম ছিল, যখন আমার পাশে কেউ ছিল না, একসময় এই লুসি আমার পাশে ছিল। আজ থেকে প্রায় 6-7 বছর আগের কথা, একটা দাদা আমাকে ওকে দিয়েছিল। এটা একটা ডাসহাউন্ড ব্রাউন, এই ডাসহাউন্ড একটা ব্রিড ওর। ও হচ্ছে গিয়ে মানে আমার খুবই কাছের। তো মেয়েকে সব খাইয়ে দাইয়ে সব কমপ্লিট করে ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছি, ও খুব কাঁদছিল। তোমরা দেখো মেয়েটা কি কষ্ট পায় ওষুধ লাগানোর সময়। সেদিন আর ক্লিপ নিইনি, পরের দিন সকালবেলার ক্লিপ এটা। চান টান করে আমি যথারীতি রেডি হয়ে গেছি, মেয়ের কাছে যাচ্ছি। বাবা এতক্ষণ নিয়ে বসেছিল ওকে। এই যে ও আগে থেকে, ওর চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে, ওর অ্যাক্টিভিটি দেখে আগে থেকে অনেকটাই সুস্থ। তো তোমরা আমার মেয়ের জন্য অনেকটা প্রে করো, যাতে আমার মেয়ে সুস্থ হতে পারে, আমার মেয়ে যাতে ভালো থাকতে পারে। আর তোমাদের ঘরের বাচ্চা কাচ্চা নিয়ে তোমরা যাতে সুস্থ থাকো, তাই জন্য আমি ভগবানের কাছে কামনা করি। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই বাই।